হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকের ভিডিওতে আমরা শিখব ফ্লায়ার ডিজাইনের মকআপ তৈরি করা, কিভাবে আমরা খুব সহজে নিজে থেকে মকআপ তৈরি করতে পারি। তো চলুন শুরু করি। তো সবার প্রথমে আমি এখানে একটা A4 সাইজের একটা ডকুমেন্ট নিয়ে নিছি। আপনি যদি ডকুমেন্ট নিতে চান তাহলে চলে যাবেন ফাইল, ফাইল থেকে নিউ, এখান থেকে আপনি ডকুমেন্ট নিতে পারবেন। আর এটা নিয়ে ডিটেলস আমার প্রথম ক্লাসে আলোচনা করা হয়ে গেছে। তো এখান থেকে আপনি যে প্রিন্টে আসবেন, প্রিন্ট থেকে এখান থেকে এ4 সাইজ সিলেক্ট করে দিয়ে ক্রিয়েটে করে দিয়ে দিবেন। যেহেতু আমার নেওয়া আছে তো এখান থেকে আমি আর নিলাম না, ঠিক আছে। তো এখন আমাদের সবার প্রথমে মকআপ তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের একটা লেয়ার নিতে হবে। তো এই যে প্লাসে ক্লিক করে এখান থেকে আমরা একটা লেয়ার নিয়ে নিব। নেওয়ার পরে তারপরে আমাদের এখান থেকে যাইতে হবে যে রেক্টেঙ্গুলার মার্কি টুল, এখানে আপনি রাইট ক্লিক করবেন, তাহলে এই নেক্সট অপশনগুলো আপনাকে দেখাই দিবে, ঠিক আছে। এখান থেকে আপনি রাইট ক্লিক করবেন। তো এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলটা নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে ড্রাগ করে এখান থেকে একটা সিলেকশন নিয়ে নেবেন, ঠিক আছে। সবার প্রথমে এইভাবে একটা সিলেকশন নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে কালার দিতে হবে। তো কালার দেওয়ার জন্য এখানে দুইটা কালার আছে, যে ফরগ্রাউন্ড, লালটা হচ্ছে ফরগ্রাউন্ড আর হোয়াইট সাদাটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখানে ফরগ্রাউন্ড কালারটা ইউজ করব, ঠিক আছে। তো এখানে আপনি ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে আপনার যে কালারটা পছন্দ হয় তো এখান থেকে সেই কালারটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কালারটা অ্যাপ্লাই করার জন্য অল্টার ব্যাক স্পেস, তাহলে এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো এখান এখান থেকে সিলেকশনটা আমাদের তুলে দিতে হবে। তো তুলে দেওয়ার জন্য আপনি এখান থেকেও দিতে পারবেন, যেহেতু এটা আমি 25 ইউজ করতেছি ফটোশপ। আর এখানে আপনার যদি অপশনটা না থাকে তাহলে কন্ট্রোল ডি দিয়ে দিবেন, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল ডি হচ্ছে কিবোর্ড শর্টকাট। তারপরে আমাদের যেটা করতে হবে, আবার রেক্টেঙ্গুলার মার্কি টুলটা নিতে হবে। এখান থেকে নেওয়ার পরে এইভাবে আমরা একটু বড় করি অল্টারটা চেপে, এখান থেকে একটা সিলেকশন নিয়ে নিব। মাউস ড্র্যাগ করে এখান থেকে একটা সিলেকশন আমরা নিয়ে নিব, ঠিক আছে। নেওয়ার পর এখানে একটা কালার অ্যাপ্লাই করব। তো এখানে আবার আপনি ডবল ক্লিক করবেন ফরগ্রাউন্ড কালারে, ডবল ক্লিক করার পর এখান থেকে আমরা হোয়াইট একটা কালার নেব, ঠিক আছে। নেওয়ার পর এখান থেকে ওকে, আপনি বুঝতে পারবেন আমি কেন নিচ্ছি বিষয়টা। আহ, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন প্রসেসটা, ঠিক আছে। তারপর এখানে কালারটা অ্যাপ্লাই করার জন্য আবার অল্টার ব্যাক স্পেস, তো কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখান থেকে ডিসিলেক্ট বা কন্ট্রোল ডি দিলে চলে যাবে। তো এখান থেকে আমি ডিসিলেক্ট করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে সবার প্রথমেই রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে হবে, না হলে আমরা মকআপ তৈরি করতে পারবো না, ঠিক আছে। মকআপ তৈরি করার প্রথম প্রসেস হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে তারপর আপনাকে এডিট করতে হবে। তো এখান থেকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, এটা রিয়েলিস্টিক লাগতেছে না, ঠিক আছে। তো রিয়েলিস্টিক লাগার জন্য এখান থেকে আমরা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। তো ড্রপ শ্যাডো কিভাবে ইউজ করব, এখানে আপনি ডবল ক্লিক করবেন, এই লেয়ারে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখানে একটা লেয়ার স্টাইলের একটা পপ আপ চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা ড্রপ শ্যাডো ইউজ করব। এই যে এখানে ড্রপ শ্যাডোর মাঝখানে দিবেন, তাহলে ড্রপ শ্যাডোটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি ওপাসিটি বাড়াইতে পারবেন, সাইজ বাড়াইতে পারবেন, সবকিছু, ঠিক আছে। এভাবে বাড়াই এখান থেকে ওকে করে দিয়ে দিবেন। তো আমি ওকে করে দিয়ে দিলাম। তো আর দেখেন আমাদের ড্রপ শ্যাডোটা কিন্তু ইউজ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, এটাকে কপি করব। তো কপি করার দুইটা ওয়ে, আপনি যদি এখান থেকে টানে আনে যে প্লাসের উপর যদি ছাড়ে দেন তাহলে এটা কপি হয়ে যাবে, আর কন্ট্রোল যদি জে দেন তাও কপি হবে, ঠিক আছে। ধরেন এটা আমি ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন যদি এটা কপি করতে চান আরেকটা ওয়ে, কন্ট্রোল যদি জে দেন তাহলে কপি হয়ে যাবে, ঠিক আছে। তো কপি হয়ে গেছে। হওয়ার পর আমাদের এই যে প্রথম লেয়ারে সিলেক্ট থাকতে হবে, এই 1 নম্বর লেয়ারে সিলেক্ট থাকতে হবে। এটা বোঝার জন্য আমরা এখানে ডবল ক্লিক করে নামও দিতে পারি। ধরেন ফ্লেয়ার ডিজাইন, FLYER ফ্লেয়ার ডিজাইন। তো এখানে লিখে দিলাম ফ্লেয়ার ডিজাইন। তো আমাদের কপি করার পরে এই যে ফ্লায়ার ডিজাইন আছে এখানে সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে। এখানে সিলেক্ট থাকা যাবে না, এখানে সিলেক্ট থাকবেন। থাকার পর আপনি এই যে ডাউন অ্যারো কি ক্লিক করবেন, তাহলে নিচে চলে আসবে। আমার ডাউন অ্যারো কিটা একটু কম কাজ করতেছে, বা আরেকটা ওয়ে তো আপনি করতে পারবেন, যে মুভ টুলটা আছে না, মুভ টুলটা সিলেক্ট করার পর এভাবে আপনি একটু টান দেন, দেখেন এই যে নিচে একটা চলে গেছে, ঠিক আছে। তারপর আপনি ডাউন অ্যারো কি
ক্লিক করে করে এটা সুন্দর করে সাইজ করে দেন। অল্টারটা চিপে আমি বড় করতেছি। দেখেন নিচে একটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, এখন আরেকটা নিতে হবে। এটা নেওয়ার জন্য এই যে প্রথম ডিজাইনে আপনি আসবেন, ফ্ল্যাট ডিজাইন যে লেখাটা আছে এখানে, এটাকে কপি করতে হবে। তো এটা কপি করার জন্য কন্ট্রোল জে আমি আবার দিয়ে দিলাম, কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে এই যে মেন ডিজাইনে সিলেক্ট থাকতে হবে। ফ্ল্যাট ডিজাইন যে লেখাটা আছে মেন ডিজাইনে সবসময় সিলেক্ট থাকতে হবে, কপি করতে হবে আর মেন ডিজাইনে সিলেক্ট থাকতে হবে। থাকার পর আবার যদি আপনি ডাউন এরো ক্লিক করেন, দেখেন নিচে একটা চলে আসতেছে। ঠিক আছে, আশা করি আপনি বিষয়টি বুঝতে পারতেছেন। দেখেন নিচে আরেকটা চলে আসছে। ঠিক আছে, এটাকে আমি আরেকটা কপি করি, চারটা নিই তাহলে আরো বেশি রিয়েলিস্টিক লাগবে। তো এটাকে আবার কপি করলাম, এখানে প্লাসে ছাড়ে দিলাম। ছাড়ে দেওয়ার পর এখানে সিলেক্ট করে দিব মূল ডিজাইনে। আবার ডাউন এরো কি ক্লিক করব, ডাউন, এই যে চারটা যে এরো কি আছে না, ডাউন লেফট রাইট, এই এরো গুলা ক্লিক করে করে দেখবেন। ঠিক আছে, লেফটে যদি নিয়ে যান তাহলে লেফটে, রাইটে যদি নিয়ে যান তাহলে রাইটে। ঠিক আছে, আর উপরে যদি নিয়ে যান তাহলে আপ এরো, তবে ক্লিক ক্লিক করে নিবেন। তো আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, একটা ডিজাইন প্লেস করতে হবে। তারপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, এখানে অল্টারটা চিপে আমরা ছোট করে নিলাম একটু। তারপর ব্যাক স্পেসটা চিপে, স্পেস বারটা চিপে এভাবে আমরা মুভও করতে পারি। ঠিক আছে, এখন আমাদের যেটা কাজ করতে হবে, সবার প্রথমে আরেকটা কাজ আছে। আমরা এই যে উপরের ডিজাইনে 1 নম্বর ডিজাইনে চলে যাব। ঠিক আছে, বিষয়টি একটু ধৈর্য সহকারে দেখুন, যেহেতু কনফিউজ হওয়ার কিছু নেই, খুবই সিম্পল জিনিস। ঠিক আছে, এই যে আমরা প্রথম এখন ডিজাইনে চলে যাব, এই উপরেরটাকে ধরবো। তো উপরেরটাকে ধরার জন্য অবশ্যই প্রথম লেয়ারটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আপনি কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দেওয়ার কন্ট্রোল টি দেওয়ার পরে কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করার পর এখান থেকে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে একটা অপশন আছে দেখেন, এই যে রাফ, রাফ একটা অপশন আছে, এই যে রাফে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই মাথাটাকে, এই পয়েন্টটাকে ধরবেন। এখন এই পয়েন্টটাকে ধরে একটু হেলায় দিবেন, মনে হচ্ছে যে বাতাসে এদিকে ফ্ল্যাট ডিজাইনটা উড়ে যাচ্ছে। আরো রিয়েলিস্টিক করার জন্য এটা করলাম। ঠিক আছে, তো এখান থেকে এটা করার পর আপনি ডান করে দিয়ে দিবেন। এখন আমাদের ডিজাইনটা প্লেস করতে হবে। তো ডিজাইন প্লেস করার জন্য এই যে আপনি প্রথম ডিজাইনে চলে যাবেন, প্রথম ডিজাইনে যাওয়ার পর এখানে আপনি ডাবল ক্লিক করবেন। এই দেখেন এখানে প্লেস করার অপশনটা চলে আসছে। আপনি হয়তো জানেন যে ডাউনলোড করে মকআপ ইউজ করলে যে সেম অপশনটা দেখায়, ডবল ক্লিক করে প্লেজের এরকম একটা অপশন পাবেন। তো আমরা কোনো তৈরি করে এরকম একটা প্লেজের অপশন তৈরি করে নিয়ে নিলাম। ঠিক আছে, এখন এখন এখানে আমরা একটা ডিজাইন প্লেস করব। তো ডিজাইন আমরা ধরেন একটা অনলাইন থেকে নিয়ে আসি, গুগলে যাই, গুগল থেকে আমি এখানে লিখে দিচ্ছি ফ্ল্যাট ডিজাইন। ঠিক আছে, তো এখান থেকে ধরেন এই ইমেজটাকে কপি করি, এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে যে ইমেজ কপি, কপি করার পর আপনি চলে যাবেন এই যে ফটোশপে। ফটোশপে আসার পর এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোট করবেন, শিফট অল চেপে ছোট করে দিবেন একটু। ঠিক আছে, এখান এখানে তারপর রিসার্চ করে শিফট অল চিপে এখানে সুন্দর করে বসায় দিবেন। তা আমি এখানে বসায় দিয়ে দিচ্ছি শিফট অল চিপে, বাস এতটুকুই চলবে। তারপর এখান থেকে ডান বা এই যে রাইটের সাথে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি ডান করে দিলাম। তারপরে যেটা করতে হবে, আমাদের অবশ্যই মাস্ট বি কন্ট্রোল এস দিতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এখান থেকে মাস্ট বি আমাদের কন্ট্রোল এস দিতে হবে, সেভ করতে হবে, না হলে হবে না ডিজাইনটা প্লেস। তো এখান থেকে কন্ট্রোল এস করে দিলাম, সেভ করার পর এখন আমরা মূল ডিজাইনে চলে যাই। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মূল ডিজাইন। দেখছেন ডিজাইনটা প্লেস হয়ে গেছে। এখন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটাও একটু দিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে দিবেন, এই যে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে এই যে প্লাসে ক্লিক করার পর একটা নতুন একটা লেয়ার নেবেন। এই যে নতুন একটা লেয়ার চলে আসছে। ঠিক আছে, তারপর এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে এই যে সলিড কালারটা দিয়ে দিবেন। সিলেক্ট করে এখান থেকে মানে যখন তখন আপনি কালার চেঞ্জ করতে পারবেন। মানে এই যে দিয়ে দিলাম, মানে এবার রেড দিলাম, তারপর ওকে। দেখেন আমরা খুব সহজে ফ্লায়ার ডিজাইন মকআপ নিজে থেকে তৈরি করতে পারলাম। ঠিক আছে, তো ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো এরকম নিত্য নতুন ভিডিওর জন্য। তো থ্যাংক ইউ সো মাচ।